আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার গন্তব্য হলো হযরত শাহজালাল মাজার। 360 জন আউলিয়ার সিলেট নগরী পণ্যভূমি হিসেবে বিখ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন তাদের মধ্যে হযরত শাহজালাল অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর শত শত লোক হযরত শাহজালাল মাজার জিয়ারত করতে আসেন। কিভাবে আসবেন হযরত শাহজালালের মাজার দেখতে? ঢাকার ফকিরাপুল, সায়েদাবাদ, মহাখালী বাস স্ট্যান্ড থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, এনা পরিবহন এই সমস্ত বাসগুলি এসি নন এসি, যার এসি বাসের ভাড়া 1400 থেকে 1500 টাকা এবং নন এসির ভাড়া 680 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যাওয়া যায়। ঢাকা থেকে যেতে হলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকে জয়ন্তিকা, পরাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেন বেছে নিতে হবে। ট্রেনে যেতে আসন বেঁধে ভাড়া লাগবে 375 থেকে 1288 টাকা। ঢাকা শহর থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও স্বাচ্ছন্দ্যে যেতে আকাশপথ বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান, নব এয়ার, ইউএস বাংলা বিমান সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। যারা চট্টগ্রাম থেকে আসতে চান, চট্টগ্রাম থেকে বাস, ট্রেন, আকাশপথে সিলেটে আসা যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে পাহাড়িকা, উদয়ন এক্সপ্রেস নামে দুটি ট্রেন সপ্তাহে 6 দিন যাতায়াত করে থাকে, যার ভাড়া 400 থেকে 1541 টাকা পর্যন্ত। মাজারে কি দেখবেন? হযরত শাহজালাল মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুর শোভাবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু 360 জন আউলিয়া নিয়ে সিলেট আসার সময় গজার মাছ নিয়ে আসেন। এসব মাছকে পুকুরে বেশি বেড়াতে দেখা যায় এবং দর্শনার্থীরা উপভোগ করে থাকেন। মাজারের পাশে একটি কূপ আছে। এই কূপে সোনালী ও রূপালী রঙের মাছ আছে। জনশ্রুতিও আছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর অদ্যাদিকালে ক্ষমতার কথা জানতে পেরে নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে সদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতর বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপক পরিচিত। মাজারে যাকে যাকে কবুতর আগতদের বিনোদন দিয়ে থাকে। মাজারের দক্ষিণ দিকে গ্রিল ঘেরা তারকাখচিত মাত্র 2 ফুট চওড়া একটি গড় আছে। এটি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর চিল্লাখানা হিসাবে ব্যবহৃত রয়েছেন। লোকমুখে শোনা যায় হযরত শাহজালাল এখানে প্রায় 23 বছর আরাধনা করেছিলেন। দরগা মাদ্রাসা বিল্ডিংয়ের মধ্য দিয়ে বা দিকে মুফতি নিজামুদ্দিন আহমদের বাড়িতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর ব্যবহৃত তলোয়ার, খড়ম, প্লেট, বাটি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র দর্শনার্থীরা দেখার জন্য দেখতে পারেন। প্রতি বছর শত শত হাজার হাজার লোক এখানে আগমন করে থাকেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে থাকেন যে এই মাজারের উসিলায় আল্লাহ যেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। এরকম একটা ধারণা নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে এই হযরত শাহজালালের মাজারে। বন্ধুরা, আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে মোটরসাইকেলে করে নেত্রকোনা, সুনামগঞ্জ এবং এর আশপাশ বর্ডার এলাকা এবং পর্যটন স্থানগুলি দেখার পর আজকে রাত্রে এই হযরত শাহজালাল মাজার গেট আসলাম এবং এখানে একটি হোটেল ভাড়া নিলাম। আর রাত্রিবেলা আপনাদেরকে একটি ভিডিও উপহার দেওয়ার জন্য এখানে আসলাম। সবাই দেখতে পাচ্ছেন। আসলে আপনারা সিলেটের জিন্দাবাজার এলাকার পানসি, 5 ভাই কিংবা পালকি রেস্টুরেন্টে সুলভ মূল্যে খেতে পারবেন। আর থাকতে গেলে মাজারের আশপাশে বেশ কয়েকটি মোটেল রয়েছে। 500 থেকে 5000 কিংবা তার উপরে ভাড়া দিতে হবে, এরকম হোটেল রয়েছে। সেগুলিতে আপনারা ইচ্ছা করলে থাকতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।
এবং ফলো দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং পরবর্তী ভিডিও দেখবেন।